السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজ নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও এতিমখানা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসক ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার হক ও অধিকার। আল্লাহ চাইতে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার হকের চাইতে বড় হক বা অধিকার আর কারোই নেই। কেননা তিনি খালিক, তিনি মালিক, তিনি আমাদের রিজিক দাতার মালিক, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মওতের মালিক। এজন্য আল্লাহ তাআলার হকের চাইতে বড় হক বা অধিকার আর কারোই নেই। তবে একজন সন্তান, একজন মানুষ পৃথিবীতে আসার জন্য আল্লাহ তাআলা একটি ওসিলা বা মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো পিতামাতা। এজন্য আল্লাহ তাআলার হকের পরেই হলো পিতামাতার হক অধিকার। সম্মানিত উপস্থিতি, পিতামাতার ওসিলায় সন্তান দুনিয়াতে আসে, পিতামাতার ওসিলায় সন্তান দুনিয়ার মুখ দেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পালনকর্তা আদেশ করেছেন, তোমরা তোমাদের রব ব্যতীত, তোমরা তোমাদের এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, এবং সর্বদা সর্ব অবস্থায় সব সময় তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো এবং সদ্ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, যখন সন্তান ছোট থাকে তখন দায়িত্ব থাকে পিতামাতার, অধিকার থাকে সন্তানের। কিন্তু যখন সন্তান যুবক হয়ে যায় এবং পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, তখন দায়িত্ব থাকে সন্তানের, অধিকার থাকে পিতামাতার। সম্মানিত উপস্থিতি, পিতামাতার অধিকারের ব্যাপারে হাদিসে 14টি হকের কথা বর্ণিত রয়েছে। তাদের জীবিত অবস্থায় 7টি এবং তাদের মৃত্যুর পর 7টি। তাদের জীবিত অবস্থায় যে 7টি অধিকার, সেই 7টি হলো: 1 নাম্বার, পিতামাতাকে সম্মান করা; 2 নাম্বার, পিতামাতাকে অনুসরণ করা; 3 নাম্বার, পিতামাতাকে ভালোবাসা; 4 নাম্বার, পিতামাতার খিদমত করা; 5 নাম্বার, পিতামাতার সুখ শান্তির চিন্তা করা, আরামের চিন্তা করা; 6 নাম্বার, পিতামাতার কোনো প্রয়োজন থাকলে তা পূর্ণ করা; 7 নাম্বার, তারা দূরে থাকলে মাঝে মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করা, অর্থাৎ উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় তাদের সর্বদিকে খেয়াল রাখা। সম্মানিত উপস্থিতি, পিতামাতার মৃত্যুর পরেও তাদের 7টি অধিকার রয়েছে। কিন্তু আজ আফসোসের বিষয় হলো, আজ আমাদের দেশে, আজ আমাদের সমাজে মানুষ মনে করে পিতামাতার মৃত্যুর পূর্বেই শুধু তাদের অধিকার রয়েছে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার ইন্তেকালের পরেও তাদের 7টি অধিকার রয়েছে। সেই 7টি হলো: 1 নাম্বার, পিতামাতার ক্ষমার জন্য দোয়া করা, মাগফিরাতের জন্য দোয়া করা; 2 নাম্বার, নেকির মাধ্যমে ইসালে সওয়াব করা; 3 নাম্বার, পিতামাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সবাইকে সম্মান করা; 4 নাম্বার, পিতামাতার আত্মীয় স্বজনদের খেদমত করা, সর্বদা সর্ব অবস্থায় সব সময় তাদের সাথে থাকা, তাদের পাশে থাকা; 5 নাম্বার, তাদের যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করা এবং আমানত দিয়ে থাকলে তা আদায় করে দেওয়া; 6 নাম্বার, তারা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে তা পূর্ণ করা; 7 নাম্বার, পিতামাতার মৃত্যুর পর, পিতামাতার ইন্তেকালের পর তাদের কবর জিয়ারত করা। সম্মানিত উপস্থিতি, আমরা যে 14টি হকের কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 14টি হক মানার তৌফিক দান করেন, এই 14টি হক আদায় করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।